গরম ভাতের সাথে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল হলে আশা করি আর কিছু লাগবে না। কী পদ্ধতিতে করলে এর টেস্টটা সব থেকে ভালো হয় সেটাই আমি এই ভিডিওতে করে দেখাবো। অবশ্যই থাকছে নতুন ট্রিক্স অ্যান্ড টিপস। বাই দ্য ওয়ে, আমি রিজু, আপনারা দেখছেন ইয়ামি রেসিপি মেকার রিজু চ্যানেলে। আর আজকে আমাদের নতুন রেসিপি রুই মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। তাহলে রুই মাছের ঝোল বানানোর জন্য সর্বপ্রথম নিয়ে নিয়েছি 500 গ্রাম রুই মাছ। অ্যাড করে দেবো 1 চামচ নুন। এখন দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য সরষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে রেখে দেবো। এখন নিয়ে নেব ফুলকপি একটা, দিয়ে ভালোভাবে কুচি করে কেটে নেব। আমি মিডিয়াম সাইজের কেটেছি, আপনারা চাইলে বড়ও কাটতে পারেন। এইভাবে কাটার পর আমি একটা বয়েলে জল দিয়ে এটাকে রেখে দেবো। এরপর দুটো আলু নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালোভাবে স্লাইস করে কেটে নেব। স্লাইস করে কাটার পর মশলা রেডি করানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ। ভালোভাবে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। এরপর 6টি কাঁচা লঙ্কা ভালোভাবে কেটে নেব স্লাইস করে। এরপর একটা টমেটো নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি, এবং পেস্ট বানানোর জন্য আদা রসুন আর লঙ্কা। এরপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে সরষের তেল দিয়ে গরম করে ভালোভাবে একটা একটা মাছ ছেড়ে দেবো। এইভাবে এই দিকটা ভাজা হয়ে গেলে আর এই দিকটা উল্টে দেবো। এইভাবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন একটা একটা করে নামিয়ে দেবো। এখন নামানোর পর কেটে রাখা আলু আর ফুলকপি পিসগুলো সেই তেলে দিয়ে দেবো। দিয়ে 1 চামচ নুন অ্যাড করবো, দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আমি ভেজে নিয়েছি। ব্রাউন কালারের হয়ে গেলে আমার ভাজা হয়ে যাবে। হালকা একটু ব্রাউন কালার হলে এটাকে নামিয়ে নিতে হবে। এরকম আমার ফুলকপি এবং আলুগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে পরে আমার বেশি সিদ্ধ হয়ে গেলে সমস্যা হবে। এরপর নামিয়ে নেওয়ার পর এখানে কড়াইতে আধা কাপ তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার পর তেলটা ভালোভাবে গরম হয়ে এরপর এখানে অ্যাড করে দেবো গোটা জিরে। আমি এখানে 1 চামচ গোটা জিরে অ্যাড করে দেবো। এরপর অ্যাড করে দেবো আধা চামচ হিঙের গুঁড়ো। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো এবং খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে দেবো। এরপর আমি অ্যাড করব নুন পরিমাণ মতো। এটা একটা খেয়াল রাখবেন, পেঁয়াজগুলো ভাজার সময় মিনিমাম পেঁয়াজের অনুপাতে নুন দিতে হয়, এদের পেঁয়াজটা ভালোভাবে শুদ্ধ হয়। এরপর আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেবো। এরপর কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কার যে পিসগুলো করেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এরপর আবার খুন্তি দিয়ে নাড়িয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। নাড়ানোর পর একটু হালকা জল দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। তারপর ভেজে রাখা আমার আলু ফুলকপিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষাবো। এই দেখুন আমার কষানো হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দেবো গরম জল। আমি এখানে গরম জল নিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এরপর আমি এখানে অ্যাড করব 1 চিমটে কারি পাতা, আর 1 চিমটে মেথি পাতা অ্যাড করে নাড়িয়ে নেব। নাড়িয়ে একটু ফুটিয়ে একটা একটা করে মাছ দিয়ে দেবো।
এইভাবে একটা একটা মাছ দেওয়ার পর আমি এটাকে ঢাকিয়ে নিয়ে মিনিমাম 8 থেকে 10 মিনিট ফোটাবো। এখন ঢাকা কেড়ে এখানে আমি এড করে দেবো ধনে পাতার কুচি। ধনে পাতার কুচিটা দিয়ে উপরে একটু হালকা করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব, দিয়ে আবার ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। বাস, এখন আমার রেডি ফুলকপি আর আলু দিয়ে রুই মাছের ঝোল। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। বাই দ্য ওয়ে, আমি রিজু, আপনারা দেখছিলেন আমি রেসিপি মেকার রিজু চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।